আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে 8, 9, 10 এবং 11, অর্থাৎ অ্যাক্টিভিটি 8 থেকে অ্যাক্টিভিটি 14 পর্যন্ত যত কাজগুলো রয়েছে সব কটা তোমাদেরকে মানে পড়ে পড়ে বুঝিয়ে দেব এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি ভালো করে করিয়ে দেব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো কি বলছে অ্যাক্টিভিটি 8-এ, বলছে ইউজ হ্যাজ অর হ্যাভ অ্যান্ড ক্যান টু রাইট এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। প্রথমে বলছে কি বার্ড সম্পর্কে অর্থাৎ পাখির সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে বলেছে, যার মধ্যে ক্যানের ইউজ থাকবে আর হ্যাজ অথবা হ্যাভের ইউজ থাকবে। তো এখানে তোমার হেল বক্স দিয়ে দিয়েছে, তো এই হেল বক্স তুমি ফলো করতে পারো। দেখো হেল বক্সে কি দিয়েছে, ফেদার্স মানে হচ্ছে পালক, টেল মানে লেজ, টু লেগস মানে হচ্ছে দুটো পা, ক্লজ মানে হচ্ছে নখ বা থাবা যেটাকে বলে, বিক বিক মানে হচ্ছে ঠোঁট, টু আইস মানে দুটো চোখ, টু উইংস উইংস মানে হচ্ছে দুটো ডানা। আর এদিকে দিয়েছে দেখো ফ্লাই মানে ওড়া, সিং মানে গান করা, ক্যাচ প্লে মানে শিকার ধরা, নেস্ট মানে পাখির বাসা, আর এগস মানে হচ্ছে ডিম। তো এই শব্দগুলোকে ব্যবহার করে তুমি লিখতে পারো। তো আমি এখানে কয়েকটা বাক্য লিখেছি। দেখো এখানে দেওয়া রয়েছে এ বার্ড হ্যাজ টু উইংস। এ বার্ড হ্যাজ টু উইংস মানে একটা পাখির দুটো ডানা রয়েছে। এ বার্ড হ্যাজ কালারফুল ফেদার্স, COLOURFUL, কালারফুল ফেদার্স অর্থাৎ রং বেরঙের ডানা রয়েছে পাখি। এ বার্ড হ্যাজ টু লেগস অ্যান্ড টু আইস, একটা পাখির দুটো পা এবং দুটো চোখ রয়েছে। এ বার্ড হ্যাজ এ টেল, একটা পাখির একটা লেজ রয়েছে। এ বার্ড হ্যাজ এ বিক, একটা ঠোঁট রয়েছে, একটা পাখির একটা ঠোঁট রয়েছে। এ বার্ড ক্যান সিং এ বিউটিফুল নোটস অর সং, একটা পাখি সুন্দর গান করতে পারে। এ বার্ড ক্যান লে এগস, একটা পাখি ডিম পারে। এ বার্ড ক্যান ক্যাচ এ প্রে, একটা পাখি শিকার ধরতে পারে। এ বার্ড ক্যান বিল্ড দেয়ার নেস্ট, একটা পাখি তাদের বাসা তৈরি করতে পারে। তো পাখি সম্পর্কে আমি কয়েকটা সেন্টেন্স লিখলাম, এর বাইরেও তোমরা লিখতে পারো, যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে তোমরা লিখতে পারো। অবশ্যই লেখার চেষ্টা করবে, এর বাইরে দুটো কি চারটে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? এরপর আমরা অ্যাক্টিভিটি 9-এ চলে আসছি। দেখো অ্যারেঞ্জ দি লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। অ্যারেঞ্জ দি লেটার্স মানে বর্ণগুলোকে সাজাতে হবে, টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস অর্থাৎ একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এখানে যে লেটারগুলো রয়েছে সেগুলোকে সাজিয়ে লিখলে হয় ককরোচ। ককরোচ মানে হচ্ছে আরশোলা, COCK, ককরোচ, COCK, ROACH, ককরোচ, COCK, ককরোচ, ROACH, ককরোচ মানে হচ্ছে আরশোলা। ককরোচ মানে কি, আরশোলা, বোঝা গেল? তারপরে এটাকে সাজালে দেখো বাটারফ্লাই, BUTTER, বাটারফ্লাই, FLY, বাটারফ্লাই। বাটারফ্লাই মানে কি, প্রজাপতি। বাটারফ্লাই মানে প্রজাপতি। এরপরে দেখো এটা হবে গ্রাস হোপার। গ্রাস হোপার মানে হচ্ছে ঘাস ফড়িং। গ্রাস হোপার, GRASS, গ্রাস হপার, HO, আচ্ছা এখানে দেখি GRASS, গ্রাস হোপার, HOPPER, হোপার, এখানে একটা দিয়া নেই, ঠিক আছে? গ্রাস হোপার। আর গ্রাস হোপার মানে কি, ঘাস ফড়িং, ঘাস ফড়িং, ঠিক আছে? আর এইটা হচ্ছে মসকুইটো, MOS, মসকুইটো, QUITO, মসকুইটো, MOS, মসকুইটো, QUITO, মসকুইটো মানে হচ্ছে মশা। এরপর আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 10, পেজ নম্বর হচ্ছে 9। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করো বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, সঠিক শব্দ ব্যবহার করে ফ্রম দ্য হেল বক্স থেকে। প্রথমে দেখে নিই হেল বক্সে কী কী রয়েছে। দেখো, নেকটার অর্থাৎ ফুলের যে মধু সংগ্রহ করা হয় সেই নেকটার। অ্যান্টস মানে পিঁপড়ে। গ্লোওয়ার মানে হচ্ছে জোনাকি। থোরাক্স বুক। অ্যাবডোমেন মানে পেট। বিহাইভ মানে হচ্ছে মৌচাক। হানি মানে মধু। ইনসেক্ট মানে পতঙ্গ। কলেরা একটা রোগ। ব্লাড মানে রক্ত। স্টিং মানে হচ্ছে হুল। উইংস মানে ডানা। ম্যালেরিয়া একটা রোগ। জয়েন্টেড লেগস মানে হচ্ছে জোড়া পা। টেন্টাকেলস মানে সুর। ককরোচ মানে হচ্ছে আরশোলা। অ্যান্টেনা মানে সুরের মতনই। আর কম্পাউন্ড মানে জটিল। থ্রি মানে তিনটে। তো এবার দেখো কি আছে। প্রথমে এক একটা বলছে অ্যান ইনসেক্ট হ্যাজ টু পেয়ার্স অফ, একটা পতঙ্গের আছে এক জোড়া কি ডানা, তাহলে উইংস হবে। ঠিক আছে, WINGS উইংস। অ্যান ইনসেক্ট হ্যাজ টু পেয়ার্স অফ উইংস। সাম ইনসেক্টস হ্যাভ লং থিন, কি হবে বলছে কিছু পতঙ্গের আছে লম্বা সরু মতো, দেখবে সামনে একটা সুরের মতো রয়েছে, যেটাকে টেন্টাকেলস বলা হয়। টেন্টাকেলস বানান হচ্ছে TENTACLES টেন্টাকেলস। ওকে, তারপরে তিনেরটা বলছে এ বি হ্যাজ এ ড্যাশ টু বাইট, একটা মৌমাছির কি আছে যেটা কামড়ানোর জন্য হুল। STING স্টিং। STING স্টিং। স্টিং মানে হচ্ছে হুল। বাটারফ্লাই সুকস ড্যাশ ফ্রম ফ্লাওয়ার, ফুল থেকে কি সংগ্রহ করে, ফুল থেকে মধু। নেকটার NECTAR নেকটার। NECTAR নেকটার। এ ড্যাশ গ্লো টু এমিট লাইট, এ ড্যাশ কি লাইট দেয়, রাত্রে লাইট দেয় কে, গ্লো ওয়ার্ম। GLOW গ্লো ওয়ার্ম, WORM গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি, একটা জোনাকি আলো দেয়। এ ড্যাশ স্পয়েলস ফুড, এ ড্যাশ স্পয়েলস ফুড, একটা ড্যাশ কি করে ফুড অর্থাৎ খাবারকে নষ্ট করে। ককরোচ আরশোলা। COCKROACH ককরোচ। এ ককরোচ স্পয়েলস ফুড খাদ্যকে নষ্ট করে। এ মস্কুইটো সুকস আওয়ার ড্যাশ অ্যান্ড স্প্রেডস ড্যাশ, একটা মশা কি নেয় ব্লাড, আমাদের ব্লাড শোষণ করে। BLOOD ব্লাড শোষণ করে। অ্যান্ড স্প্রেড মস্কুইটো কি রোগ ছড়ায়, ম্যালেরিয়া। MALARIA ম্যালেরিয়া। ওকে, হাউস ফ্লাই স্প্রেডস ডিজিজ লাইক, বলছে মাছি, ঘরোয়া মাছি যে হয়, মাছি কি রোগ ছড়ায়, কলেরা। CHOLERA কলেরা। এরপর ইনসেক্টস হ্যাভ ড্যাশ টু ফিল অর সেন্স, পতঙ্গদের কি আছে যেটা অনুভব করে, কোনো জিনিসকে অনুভব করে। অ্যান্টেনা। অ্যান্টেনা। ANTENNA অ্যান্টেনা। ইনসেক্টস হ্যাভ ড্যাশ আইস, পতঙ্গদের কেমন চোখ রয়েছে, কম্পাউন্ড মানে খুব জটিল ধরনের চোখ, যাদের তারা স্পষ্ট ভালো দেখতে পায়। কম্পাউন্ড POUND কম্পাউন্ড। প্রন PRAWN প্রন মানে হচ্ছে চিংড়ি মাছ, সরি মাছ নয় চিংড়ি। ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট, একটা পতঙ্গ। ঠিক আছে, একটা পতঙ্গ, এটা একটা মাছ নয়, এটা একটা পতঙ্গ। বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, একটা পতঙ্গের শরীর বডি 3টে পার্টে বিভক্ত। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে থোরাক্স অর্থাৎ বক্ষ, THORAX থোরাক্স, আর একটা হচ্ছে অ্যাবডোমেন, ABDOMEN অ্যাবডোমেন মানে পেট।
এ বি বিল্ডস বি হাইভ, একটা মৌমাছি তৈরি করে, কি মৌমাছি, বি ডবল এ বি হাইভ এইচ আই ভি, মৌমাছি মৌচাক তৈরি করে, সরি একটা মৌমাছি মৌচাক তৈরি করে, অ্যান্ড স্টোর কি স্টোর করে রাখে, মধু, HONEY হানি, মধু সংগ্রহ করে রাখে। ড্যাশ মুভস ইন এ রো, কারা লাইন দিয়ে চলে, অ্যান্টস, ANTS, অ্যান্টস মুভস ইন এ রো, অর্থাৎ পিঁপড়েরা লাইন দিয়ে চলে। এবার আমরা করব অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কি বলছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলামকে মেলাতে বলেছে। এ কলামে কি কি আছে একটু দেখে নিই। ফিশেস মানে মাছেরা, মাছ। প্রনস, প্রনস মানে হচ্ছে চিংড়ি, আচ্ছা। টার্টেলস মানে হচ্ছে কচ্ছপ। ফ্রগ, ফ্রগ মানে হচ্ছে ব্যাং। ক্র্যাবস, ক্র্যাবস মানে হচ্ছে কাঁকড়া। আর রহু, রহু মানে হচ্ছে রুই মাছ। আর ভেটকি, ভেটকি মাছ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে কি চিংড়ি, এটা হচ্ছে কচ্ছপ, এটা হচ্ছে ব্যাং, ফ্রগ মানে ব্যাং, ক্র্যাবস মানে হচ্ছে কাঁকড়া, রহু মানে রুই, আর এটা হচ্ছে ভেটকি মাছ। বোঝা গেল? এইবার এর সঙ্গে ডান দিকের কোনটা মিল খাবে দেখতে হবে। বলছে হাইড ইনসাইড দেয়ার সেলস, হাইড মানে লুকিয়ে রাখে, ইনসাইড ভিতরে দেয়ার সেলস, তাদের মানে শরীরটাকে কি তাদের যে খোলসের ভেতরে ঢুকিয়ে রাখে, কে কেরম করে, কচ্ছপ, এই যে কচ্ছপ, এই বোঝা গেল, কচ্ছপ খোলসের মধ্যে লুকিয়ে রাখে। এইবার ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, ফ্রেশ ওয়াটার মানে বিশুদ্ধ জল বা মিষ্টি জলের যে মাছ, সেটা হচ্ছে কি মাছ, রুই মাছ। এই রুই মাছ হচ্ছে ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ। হ্যাভ এ পিনসার্স টু পিঞ্চ মানে কামড় দেওয়ার জন্য সেই চিমটির মতো রয়েছে, কার হচ্ছে, কাঁকড়া রয়েছে, ক্র্যাবসের দাঁড়া যেটাকে বলা হয়। হ্যাজ নো ব্যাকবোন, যার কোনো পিঠে হাড় নেই, কোনটা হবে, চিংড়ির, চিংড়ির পিঠে কোনো হাড় নেই। লিভস ইন স্যালাইন ওয়াটার, নোনা জলের মাছ, ভেটকি, ভেটকি হচ্ছে নোনা জলের মাছ। সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফাইন্স, হেল্প অফ ফিন্স, অর্থাৎ তাদের পাখনার সাহায্যে তারা সাঁতার কাটে, কারা, মাছেরা। এই আর হ্যাভে ওয়েবড ফিট, অর্থাৎ জোড়া পা রয়েছে, কাদের, ব্যাঙেদের, জোড়া জোড়া পা, মানে পায়ের যে দেখবে পাতাগুলো সেগুলো হচ্ছে জোড়া। এরপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 12-তে। অ্যাক্টিভিটি 12 কি বলছে দেখো, বলছে টিক হুইচ আর ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ টু এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রস হুইচ আর হার্মফুল টু ইট। বলছে এর মধ্যে কোনগুলো বন্ধুত্বপূর্ণ অর্থাৎ মানে পরিবেশের পক্ষে ভালো সেটাতে টিক চিহ্ন দাও, আর যেটা ক্ষতিকর সেটাকে ক্রস চিহ্ন করো। বলছে টু প্ল্যান্ট এ ট্রি, গাছ লাগানো অর্থাৎ বৃক্ষরোপণ করা, সত্যি এটা ভালো, তাহলে এটা ঠিক। টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নদীর মধ্যে নোংরা আবর্জনা ছুঁড়ে ফেলা, এটা কখনোই উচিত নয়, এটা হচ্ছে ফলস। এরপরে হচ্ছে টু ডাম্প কেমিক্যালস ইন সিজ, অর্থাৎ সমুদ্রের মধ্যে কেমিক্যাল ফেলা, কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ ফেলা কখনোই উচিত নয়, তাহলে জলজ প্রাণীর ক্ষতি হয়। টু টেক কেয়ার অফ এ গার্ডেন, বাগানের পরিচর্যা করা, ঠিক। টু ইউজ, বলছে টু ইউজ লেস কার্স অন স্ট্রিটস, বলছে টু ইউজ লেস কার্স, গাড়ির ব্যবহার রাস্তায় কমাতে বলছে, ঠিক। যত গাড়ি কমাবে তত দূষণ কমবে। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, বলছে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জলের যে উৎসগুলো সেগুলোকে পরিষ্কার রাখতে বলছে, ঠিক। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, বলছে এয়ার কন্ডিশন মেশিনের ব্যবহার কমাতে বলছে, কমানো, এটাও ঠিক। এরপরে অ্যাক্টিভিটি 13-তে অর্থাৎ পেজ নম্বর 11 কি আছে দেখো, সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস, অর্থাৎ নেমিং ওয়ার্ড অর্থাৎ যেটাকে বলে নাউন, সেই নাউনগুলোকে সার্কেল করতে বলছে। সি ড্র ম্যাঙ্গো অ্যান্ড সাউট, সি ড্র ম্যাঙ্গো
আর সাউট, সি মানে হচ্ছে দেখা, ড্র মানে কি, ড্র মানে কোনো জিনিস আঁকা, সাউট মানে চিৎকার করা, আর ম্যাঙ্গো মানে আম। তাহলে আমটা হয়ে যাচ্ছে এখানে নাউন, নেমিং ওয়ার্ড। ঠিক আছে, এটাকে সার্কেল করে দিলাম। সিং গান করা, লিসেন মানে শোনা, কল মানে ডাকা, পটেটো মানে আলু। তাহলে আলুটা হচ্ছে নেমিং ওয়ার্ডস। রিমেম্বার মানে মনে করা, টাইগার মানে বাঘ, প্লে মানে খেলা, হেয়ার মানে শোনা। তাহলে টাইগার। হট মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, কলকাতা একটা জায়গার নাম, শহরের নাম, স্মল মানে ছোট, তাহলে কলকাতা। এরপর রাজু, রাজু একজনের নাম, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা, তাহলে রাজু। তাহলে নেমিং ওয়ার্ডগুলো আমরা গোল করে দিলাম। এরপর বলছে অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ কি বলছে, রাইট সি ফর কাউন্টেবল নাউন্স অ্যান্ড ইউএন আনকাউন্টেবল নাউন ফর আনকাউন্টেবল নাউন। অর্থাৎ কাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নামগুলো গোনা যায়, যে জিনিসগুলো গোনা যায় সেটাকে বলে কাউন্টেবল, আর যেটা গোনা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে যেটা কাউন্টেবল তারতে সি বসাবে, আর যেটা আনকাউন্টেবল সেটাতে ইউএন বসাবে। সুগার, চিনি, চিনিকে কি আমরা গুনি, চিনি তো আমরা ওজন করি, তাহলে চিনিটার ক্ষেত্রে কিন্তু আনকাউন্টেবল হবে, অর্থাৎ ইউএন। অ্যাপেল, অ্যাপেল আমরা গুনি, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল, অ্যাপেলকে গোনা যায়, এটা কাউন্টেবল। কয়েন, কয়েনকেও কিন্তু গোনা যায়, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল। ওয়াটার, জল, জলকে কিন্তু গোনা যায় না, তাহলে এইটা হচ্ছে আনকাউন্টেবল। বাটার, বাটারকেও কিন্তু, মাখন, মাখনকে কিন্তু গোনা যায় না, তাহলে এটাও হচ্ছে আনকাউন্টেবল। গোটস, গোটস মানে কি ছাগল, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল। রোড, রাস্তা, রাস্তাকেও কিন্তু গোনা যায়, এটা হচ্ছে কাউন্টেবল। আর হাট, হাটস মানে হচ্ছে কুঠির, সেটাকেও কিন্তু গোনা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে পরিচিত হলাম। তাহলে 11 পাতা পর্যন্ত তোমাদেরকে করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, কারণ এগুলো যদি না করো আমার ভিডিও করার প্রতি মানে এনার্জি পাবো না। তাই তোমরা যদি এই জিনিসগুলো একটু করে দাও না, লাইক বা কমেন্টস বা শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাবার জন্য এনার্জি পাবো। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।